এই কথাগুলো যদি ধ্যানের সাথে কোনো মুসলমান ভাবতে ভাবতে ইস্তেজারের সাথে প্রতিদিন 5 নামাজের পরে পড়ে, তা আল্লাহ তাআলা তার সাথে কি আচরণ, সুবহানাল্লাহ বলবেন না? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, মাগরিব পরে পড়বে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়বে 3 বার 3 বার 3 বার, যোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, আয়েশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। রাসূল বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, আমি কথা দিলাম তোমার আর করোনা হবে না। রাসূল বলেন, আমি কথা দিলাম জমিনেও তোমার কোনো অসুবিধা হবে না, আখিরাতেও তোমার কোনো অসুবিধা হবে না, দুনিয়াতেও তোমার কোনো ক্ষতি হবে না, আখিরাতেও তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। সূরা ইখলাস দ্বারা তুমি তাওহীদের দুর্গের ভিতরে ঢুকে গেলে, সূরা ফালাকের দ্বারা তোমার শরীরটা বেঁচে গেল, সূরা নাসের দ্বারা তোমার রূহটা বেঁচে গেল। সুবহানাল্লাহ। শিরিক থেকেও বেঁচে গেলে, দুনিয়ার ক্ষতি থেকেও বেঁচে গেলে, আর তাবিজ তোমার থেকেও বেঁচে গেলে, জিন থেকেও বেঁচে গেলে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কয়বার? কবিতাটা পড়েন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সকলে ধ্যানের সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়বো তো ইনশাআল্লাহ। বলবো যে আপনি এখন আমাদেরকে কেন পড়ালেন? লাভে লাভে কি লাভে। এই যে সর্বোচ্চ আমাদের গেল 2 মিনিট, এই 2 মিনিট যদি জামানার আব্দুল কাদের জিলানী 70 বছর ওয়াজ করে, যে পরিমাণ নেকি হবে, এই 2 মিনিটে যা হয়েছে তার চেয়ে কোটি গুণে বেশি হয়েছে। কি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ। সময় বেশি নষ্ট হবে আপনাদের? পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে ঘুমাবার সময় এই 3 কুলের সাথে সূরা কাফিরুন মিলিয়ে দিব, 4 কুল পড়বো। পড়ে এভাবে হাতটা এভাবে সামনে নিয়ে ফু দিয়ে পুরো শরীর মুছে দিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা আওয়া ইলা ফিরাশিহি, রাসূল যখনই বিছানায় আসতেন, রাত্রিবেলা যখনই বিছানায় আসতেন, রাসূলে 4 কুল পড়তেন। এবার ফাফতারাশা ইয়াদাইহি, 2 হাত এভাবে মিলে দিতেন, ওয়া নাফাখা ফীহিমা, 2 হাতের মধ্যে এভাবে ফু দিয়ে দিতেন, ওয়া মাসাহা হাসবা মাস্তাতা, যদ্দুর সম্ভব মুছে দিতেন। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল ফরমান। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না,
ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কয়টা অভ্যাস? রাসূল বলেন দুটো অভ্যাস এমন আছে, এই দুই অভ্যাস যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। ঘড়ি 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 দেখেন, ঘড়ি এখন বাজে 8:54। 8টা কত? 8:54। পড়েন ধ্যানের সাথে, একটি শেষে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা শুরু করছি? এখন 55। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত, 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 1 মিনিটে জান্নাত। আমি যদি পারতাম মাইকে মাইকে শহরের বাজারে 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 গাইতাম 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আচ্ছা, এই 1 মিনিটে কি হয়েছে? আচ্ছা, আসমানের অধিবাসীরা এই 1 মিনিটে কি কি করেছে? হইতে পারে কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা। কেউ বা হুর বানিয়েছেন, কেউ বা হুরের গালে রং লাগিয়ে দিয়েছেন, কেউ বা জান্নাতে গাছ লাগিয়ে দিয়েছেন, কেউ বা জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে, কেউ বা দুধের সাগরের জোয়ার তুলে দিয়েছে। আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কি? শুধুই মৃত্যুর নদী, মৃত্যুর এপারে আমরা, মৃত্যুর ওপারে জান্নাত। বাহ, কি দিবে আপনাদেরকে আল্লাহ তাআলা? বাহ, হাফেজদেরকে কি দিবে? যারা হাফেজ বানা তাদেরকে কি দিবে আল্লাহ? তো আমার আর জান্নাতের মধ্যে, আপনাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য কি বলেন? আরো মজার খবর হলো, আল্লাহ তাআলা বলেন যারা না আমাকে ভয় করে আমি না তাদেরকে 2টো জান্নাত দেব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে আমাকে ভয় করে আমি তাকে 2টো জান্নাত দিব। বললাম, আমি যেন বললাম আল্লাহ 2টো কোথা, 2টো জান্নাত দিবেন মানে? আল্লাহ তাআলা যেন বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। মোল্লা আলী খারি রাহমাহুল্লাহ বলেন একটা জান্নাত হলো জান্নাতুন ফিল দুনিয়া, আরেকটা জান্নাত হলো জান্নাতুন ফিল উকবা। একটা জান্নাত দিব দুনিয়াতে, আরেকটা জান্নাত দিব আখিরাতে। এজন্য আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, আর বেঈমান আর কাফের যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বানর থেকে আসা মানুষগুলো বানরের মতো হয়, নবী থেকে আসা মানুষগুলো চেহারা নবীদের মতো হয়। আজীব না? এই জন্য আমি কিন্তু বানরের সন্তান নই, আমি কিন্তু নবীর সন্তান। আমি নবীর সন্তান।
আপনারা কেউ হলে হন, না হলে না, আমি কিন্তু নবীর সন্তান। বল আমি নবীর সন্তান, আমি বানর না। বল আমি বানর না, আমি নবীর সন্তান। আমার আব্বা আদম, আরেক আব্বা নূহ, আরেক আব্বা ইব্রাহিম, আরেক আব্বা ইসমাইল, সব নবী। আমি কিন্তু নবীর সন্তান। এই বাচ্চারা বলো তোমরা বানরের সন্তান না নবীর সন্তান? আমরা কার সন্তান বলেন? সবাই বলে না, বুঝে বলতেছেন? তাহলে বেনামাজির চেহারা বানরের মতো হয় কেন? কি চিন্তা করেন কারবার। যত বেনামাজি, যত হারামখোর, যত বুড়া তত বানর, যত বুড়ো তত বানর, যত বুড়ো তত বানর। আর যত আল্লাহওয়ালা, যত বুড়ো তত সুন্দর, যত বুড়ো তত সুন্দর। কি লিগা? একজন নবীও পৃথিবীতে অসুন্দর ছিল না। সুবহানাল্লাহ। মোল্লা আলী আল্লামা আইনি বদরুদ্দিন আইনি আলাইহির রহমাত সহিহ বুখারীর মধ্যে লিখছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কালো বানিয়ে পাঠাননি। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ তাআলা চেহারাটাকে অসুন্দর বানিয়ে দেননি। কেন? নবীর চরিত্রের উপরে দোষারোপ করা যেমন কুফরি, নবীর সৃষ্টির উপরে দোষারোপ করাও কুফরি। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে জমানার শ্রেষ্ঠ সুন্দর বানিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কেমন সুন্দর ছিলেন? আরে চাঁদই তো নবীজি সৌন্দর্যের সামনে। আরে মুখ লুকাইতো। সুবহানাল্লাহ। কি হয়? এই জন্য আমরা নবীর সন্তান। আমরা কি সন্তান বলেন? মূলত এরা এটা বলেছে কেন? এরা এটা আমাদের উপর এটা চাপাতে চাচ্ছে কেন? এই জন্য কিরে হুজুরদের চেহারা এত সুন্দর হয়ে যায়, যত বুড়ো তত সুন্দর হয়, মওতের পরে আরো সুন্দর হয়। আর আমরা যারা আছি বেনামাজি, বেরোজগারি, হারামখোর, আমাদের চেহারা দিন দিন যত বুড়ো তত বানরের মতো হয়। তা আমরা আগে একটা থিওরি লিখে দিই আমরা বানর থেকে আসছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বলেন আয়াতুল কুরসি, বলেন আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 5 বার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। তাহলে আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদেরকে আল্লাহ কি দিবেন বলেন? কয়টা জান্নাত দিবেন? একটা দুনিয়াতে, একটা আখিরাতে। বলে দুনিয়া আবার জান্নাত কোনটা? প্রশ্ন করেন হুজুর দুনিয়া আবার জান্নাত কোনটা? দুনিয়ার জান্নাত হলো লাজ্জাতুন ফিল ইবাদা, আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। নামাজে মজা, নামাজের মজার মজা, নামাজের মজার মজা জান্নাতেও নাই। আরে সুবহানাল্লাহ। বলেন নামাজের মজা, বলেন এটা জান্নাতে নাই। জান্নাতে হুরের মজা আছে, গেলমানের মজা আছে, বেলদানের মজা আছে, মধুর শরাবের মজা আছে, মধুর সাগরের মজা আছে, শরাবের সাগরের মজা আছে, লেকিন নামাজের মজা শুধুই দুনিয়াতে, জান্নাতে নেই। এই জন্য এটা এক মজা, এটা জান্নাতের মজা। সুবহানাল্লাহ। বলেন কিসের জান্নাতের মজা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেউ একজন জিজ্ঞেস করে, হযরত হাসান বসরি বলেন আল্লাহ তাআলা যদি আমাকে একটা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব, বলো তো তুমি কোনটা করবা? হযরত হাসান বলেন যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দেওয়া হবে আমি এটাই করব। আপনারা কি বলতেন? বলে আশ্চর্য, আপনি কেন এটা বললেন? তিনি বলেন যে নামাজ, নামাজ আল্লাহর জন্য, জান্নাত আমার জন্য। কি হুজুরের জুতা দামি না আমনের জুতা দামি? কি হুজুরের জুতার দাম 100 টাকা, আমনের জুতার দাম 2000 টাকা, দাম বেশি কোনটা? হুজুরেরটা দামি না আমনেরটা দামি? হুজুরেরটা বুকে নেয় না নিজেরটা বুকে নেয়, ওটাতে 100 টাকা। এটা হুজুরের, এটা হুজুরের, মূল্য দিয়ে হবে না, এটা হুজুরের। বলে জান্নাত আমার, মূল্য দিয়ে হবে না, আর নামাজ আল্লাহ। আরে সুবহানাল্লাহ। বলে এজন্য তিনি কি বলেন? আমি নামাজ নিব, আমি নামাজ নিব। কারণ নামাজ কার আর জান্নাত কার? জান্নাত বানিয়েছে, জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জন্য।
এজন্য চলেন নিয়ত করি 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা এই 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তার দিকে প্রতিদিন 70 বার রহমতের নজরে তাকাবেন। 2 নম্বরে তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন। 5 নম্বরে আল্লাহ তাআলা দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। তো তাবিজ তো আমাদের কাছে দেয়া আছে, আমরা নিলাম না। আমরা কি তাহলে কয়টা সবক শিখলাম? 5 ওয়াক্ত নামাজের পরে, এরপরে কি সূরাতুল ফাতিহা, এরপরে কি শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। কি মজা! এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টা সিফাতের কথা বলেছেন। কয়টা সিফাত? 1 নাম্বার মালিকাল মুলক, তিনি বাদশাদের বাদশা। 1 নাম্বার কি বলেন? তিনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তাকে রাজত্ব ছিনিয়ে নেন। 1 নাম্বার। 2 নাম্বার তুইজ্জু মান তাশা, যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, এরপরে বিয়াদিকাল খায়র, পৃথিবীর সমস্ত ভালাই, দুনিয়ার সমস্ত ভালাই, কবরের সমস্ত ভালাই, হাসরের সমস্ত ভালাই, মিজানের সমস্ত ভালাই, ফুলসিরাতের সমস্ত ভালাই, জান্নাতের সমস্ত ভালাই আপনারই হাতে। সুবহান। আচ্ছা, এটা এভাবে বললে আল্লাহর কাছে কেমন লাগবে? সব তোমার হাতে। বলেন, আবার বলেন, সব তোমার হাতে। বলেন, তোমার হাতে সব, তোমার হাতে সব। বিয়াদিকাল খায়র, তোমার হাতে সব। বিয়াদিকাল খায়র, তোমার হাতে সব। সুবহানাল্লাহ। আমার ছেলে দেনেওয়ালা শুধুই তুমি, আমাকে মেয়ে দেনেওয়ালা শুধুই তুমি, আমাকে ইজ্জত দেনেওয়ালা শুধুই তুমি, আমাকে সুস্থ করনেওয়ালা শুধুই তুমি, আমাকে রিজিক দেনেওয়ালা শুধুই তুমি। বিয়াদিকাল খায়র, বলেন বিয়াদিকাল খায়র, বিয়াদিকাল খায়র, সমস্ত ভালাই কার হাতে? আচ্ছা, এটা যদি আমি প্রতিদিন এভাবে 5 নামাজের পরে এভাবে বলি তো আল্লাহ তাআলার কাছে কেমন লাগবে? হ্যাঁ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, পড়েন বিয়াদিকাল খায়র। গতকালকে আমার একটা মাহফিল ছিল চট্টগ্রামের খুলশি বাদেশা ছিল জমিয়তুল ফালাহ। খুলশি আশেপাশে সব হলো বন্ধুরা, সব বন্ধুরা। সব কারা? বুঝেন না বন্ধুরা? বুঝেন না? আশেপাশের সব বন্ধুরা। হুজুর কিচ্ছু করেন না, আল্লাহর রাস্তায় হুজুর কিচ্ছু করেন না, সব বন্ধুরা। বুঝেন না? তা আমি বেশ কিছুই বলি নাই, আমি কিছুই বলি।
আমি বলছি আচ্ছা আপনি, আপনার কাছে একজন ভিক্ষুক আসছে, ভিক্ষুক, ভাই আমারে 2টা চাল দেন, 4টা চাল দেন, আল্লাহর হস্তে 4টা চাল দেন। তো ভিক্ষুক বাইরে গেছে, আর আপনি ভিক্ষুকের কাছে কি এখন, ভাই আপনি আমার $500 দেন। তো ভিক্ষুকে কি করব বলেন না আপনারা? হ্যাঁ, ভিক্ষুক আমার কাছে যদি $500 থাকে তা আমি তোর কাছে চাল খুঁজি নিতে ভিক্ষুক? আরে বলেন না, আমার কাছে যদি $500 থাকে তো আমি তোর কাছে চাল খুঁজি ভিক্ষুক? আর যদি 500 দিনার খোঁজে আরো বড় ভিক্ষুক। আচ্ছা যদি 5000 দিনার খোঁজে, যদি 5 লাখ দিনার খোঁজে, বলেন না আরো বড় ভিক্ষুক? বলেন বলেন ভিক্ষুক, ভিক্ষুক মুখে দিয়ে গেল। কত বড় বেয়াকুফ হইলে ভিক্ষুক কাছে যায়, ভাই $500 দেন। আমি তোমার কাছে চাইল খুঁজলাম, তুমি আমার কাছে ডলার খুঁজো, ভিক্ষুক। এখন আপনাদের আশেপাশে দেখবেন কিছু মানুষ আছে টুকি লইয়া দাঁড়াচ্ছে, ভাই মাজারে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। ওইতে খোঁজে আপনার কাছে 2 টিয়া, 5 টিয়া, 6 টিয়া, 10 টিয়া। আপনি ভিতর দিয়ে যাইখান, বাবা আমার ওকে ছেলে দেন। আচ্ছা কত নম্বরে ভিক্ষুক আপনি? নাম্বার ছাড়া ভিক্ষুক, বলেন। আচ্ছা কত নম্বরের ভিক্ষুক? টুকরি দিয়ে আপনার কাছে কি চায়? আপনি এদের কাছে ছেলে চান, ওই তো আপনার কাছে চাইল চাইছে, আপনি এদের কাছে ডলার চান, ভিক্ষুক। আচ্ছা কত নম্বরের ভিক্ষুক? আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুরে এসব নাই না, হ্যাঁ। আচ্ছা কত নম্বরের ভিক্ষুক? হ্যাঁ আমার কাছে টাকা চায়, 5 টাকা 10 টাকা, আর আমি ভিক্ষুক তার কাছে ছেলে চাই, তার কাছে মেয়ে চাই। সিরিকি সিরিকি কলিজা ভরে গেছে। এই জন্য দিলের দুনিয়াকে ওয়াহদানিয়ত দিয়ে কি করো বন্ধু, আবাদ করো। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ কার কাছে, সমস্ত কামিয়াবি কার কাছে, সমস্ত সফলতা কার কাছে, সমস্ত ভালাই কার কাছে? সুবহান। তাহলে চাইবো কার কাছে? হাত তুলবো কার কাছে? মাথা নত করবো কার কাছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই কথাগুলো বললে হয়ে যায় ওয়াহাবি? হ্যাঁ, আচ্ছা এই কথাগুলো বললে হয়ে যায় ওয়াহাবি বলেন? আর এর বিপরীত কিছু বললে হয়ে যায় সুন্নি। এটা সুন্নি মানে চোরনি, বলেন। এখানে সুন্নি মানে কি বলেন? এই চোরনি অর্থ কি? চোরও ন, সুন্নি, সুন্নি। মহিলা চোররে আপনাদের দেশে কি বলে? শুদ্ধ করে নি, চোরনি। হ্যাঁ সুন্নি কোথায়? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেদায়েত দান করে। আল্লাহ আমাদেরকে ঈমান বাঁচান। আমাদের ঈমানের পিছনে দাজ্জাল লেগে গেছে, দাজ্জাল, দাজ্জাল। আমাদের ঈমানের পিছনে কি লেগে গেছে? দাজ্জাল লেগে গেছে। এজন্য বানরের শিক্ষা, বানর থেকে মানুষ এই ঘুণে ধরা, এই পোকে খাওয়া, এই ধ্বংসাত্মক, এটা পৃথিবীর কেউ মানে নাই, পৃথিবীর কেউ গ্রহণ করে নাই। এটা আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে। কেন? মূলত এটা দিয়ে আমাদের আর্থসামাজিক উন্নতি কি হবে, এটা দিয়ে আমাদের সংস্কৃতির উন্নতি কি হবে, এটা দিয়ে আমাদের কি বলে শিল্প কলকারখানার উন্নতি কি হবে? এটা দিয়ে তো কিছুই তো হবে না। শুধু যদি খোদা না খাস্তা এই বাচ্চাগুলোকে বেঈমান বানানো যায়, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ হবে। এই জন্যই এই ষড়যন্ত্র, এই জন্যই কি, এই জন্যই এই ষড়যন্ত্র। এই জন্য আমাদের বাচ্চাগুলোকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের বাচ্চাকে বাঁচান। আমিও সিদ্ধান্ত নিব, আমি আমার বাচ্চাকে এই বান্দরিয়া পড়া পড়াইতাম না। কি কি বলছি বলেন? হাত তোলেন। আমি আমার বাচ্চাকে বলেন বান্দরিয়া পড়া পড়াইতাম না, বলেন না ইনশাআল্লাহ। আমি একটা শ্লোক শিখছি, আল্লাহ আমার একটা শ্লোক শিখাইছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বানরের কিন্তু বানরের আব্বা চিনে না, বানরের কিন্তু বানরের আব্বা চিনে না। এই শিক্ষা শিক্ষিত হলে ওই বাচ্চা তার আব্বা চিনবে না। বানরে কিন্তু আব্বার মুখে লোকমা তুলে দেয় না, বানর আব্বা থেকে লোকমা ছিনে আনে। কিটা কি 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 বানর আব্বার মুখে লোকমা দেয় না, ছিনে আনে। বলেছি কি সুন্দর। হ্যাঁ, বানর আব্বার মুখে কলা, আব্বার হাতে কলা, চাপা মারে না, আব্বার মুখে তুলে দেয়। আচ্ছা, বানর আব্বা চিনে? বানর আব্বা চিনে? বলেন আব্বা চিনে? বানর কি চিনে না? বলেন আব্বা চিনে না। বলেন বানর আব্বা, বানর আম্মা চিনে না। এই জন্য এদের আব্বাকেও, এদের সন্তানও এদের আব্বা চিনবে না। বুড়াকালে যখন ধুকে ধুকে মরবে তো ফুলারে ফোন দিব, ফুত আইস না, দেব আই অ্যাম সন অফ দ্য মাঙ্কি, আই অ্যাম মাঙ্কি, ইউ আর ফাদার অফ মাঙ্কি। আমি বানর, তুমি বানরের বাবা, অর্থাৎ বানরের পরিণতি যা, তোমার পরিণতি তা। বাকি মজার বিষয় হলো বানরের পরিণতি দুনিয়াতে যা, এদের পরিণতি দুনিয়াতে তা। আর বানরের পরিণতি কবরে শুধুই মাটি, এদের পরিণতি আখিরাতে শুধুই জাহান্নাম। বলেন বানর মাটি, বলেন। আর যারা বানর মনে করে নিজেদেরকে, এরা মাটি হয়ে জাহান্নাম। কি এরা মাটি হয়ে কি? তো বানর তো ভালা, আরে বানর হলে তো মাটি। কিন্তু মানুষ যদি বানরা তো কি, বানরও এদের কাছ থেকে ফানাসা। বাবারে তো তুমি, আমরাও ফানাসা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত কামিয়াবি কার হাতে? আল্লাহ তাআলা। বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর, আহু আলা কুল্লি শাইইন কাদির। আর আপনি সব পারেন। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি রাতকে দিনের মধ্যে ঢুকান। অতুলিজুন নাহারা ফিল লাইল, আপনি রাতের মধ্যে দিন ঢুকান। বানরের রাতকে দিন বানায় না, বানরের রাতকে দিন বানায় না, দিনকে রাত বানরে বানায় না। এটার সাথে আমাদের কি সম্পর্ক? দরগাও পারে না, দুর্গাও পারে না, বানরেও পারে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, না না তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি যার গোলামি করো তিনি কেমন, আমি যার গোলামি করি তিনি কেমন। তিনি তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি রাতকে দিন বানান, দিনকে রাত বানান। সুবহানাল্লাহ। আজকের মাগরিব কয়টা পড়ছেন? আজকের মাগরিব আমরা কয়টা পড়ছি? 5:45, 5:45। লেকিন এক মাস আগে আমরা মাগরিব পড়ছি সোয়া 5:15। তো 5:15 এই আধা ঘন্টার দিনের, আধা ঘন্টার রাতকে আজকে দিন বানালো কি? সুবহানাল্লাহ। আজকে ফজর কয়টা পড়বেন? 6:10। দেখতে দেখতে দেখবেন 5:10। তার রাতকে দিন বানালো কে? সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এরপরে পড়ে, এরপরে কি? আতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। রব্বুল আলামিন বলেন, দেখো 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 দেখো, জীবন্ত মুরগি থেকে ডিম আমি কিভাবে বের করি, আর মৃত ডিম থেকে আমি ফুটন্ত বাচ্চা কেমনে বের করি? কে বের করে? কে? আবার বলেন কে? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যাকে চাই তাকে আমি রিজিক দান করি বিনা হিসাব। তাহলে এই কথাগুলো যদি ধ্যানের সাথে কোনো মুসলমান ভাবতে ভাবতে ইস্তেজারের সাথে প্রতিদিন 5 নামাজের পরে পড়ে, তা আল্লাহ তাআলা তার সাথে কি আচরণ করবে?